আমরা দুইটা বোন ছিলাম। ছোটো বোনের যখন 1 বছর বয়স তখন আমার মা মারা যায়। আমার মা মারা যাওয়াতে বাড়ির সব কাজকর্ম আমাকেই করতে হতো, ছোটো বোনকেও সামলাতে হতো, সংসারে কাজ করা হতো। সেই ক্ষেত্রে আমার স্কুলে যাওয়া হতো না, তাই আমার বাবা আরেকটা বিয়ে করে আনেন। নতুন মার সাথে আমরা দুই বোনই অনেক খুশি ছিলাম, কিন্তু আমরা এটা বুঝতাম না যে সৎমা কখনো নিজের মা হতে পারে না। বিয়ের কিছুদিন যেতে না যেতেই মা তার আসল চেহারা দেখিয়ে দেয়। আমাকে দিয়ে সব বাড়ির কাজ করাতো এবং আমার বোনকেও তেমন দেখাশোনা করতো না। যদি আমি বাবাকে বলতে চাইতাম তখন আমাকে ভয় দেখাতো। বাবা সারাদিন পর কাজ থেকে আসতে আমি সেরকম বলতামও না। বিয়ের কিছুদিন পরেই শুনতে পেলাম আমার মা নাকি প্রেগনেন্ট। তখন অনেক খুশি হয়েছিলাম, কিন্তু মা যে আমাদের সাথে এতটা আরও খারাপ ব্যবহার বেড়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। আমাদের দিয়ে সব কাজ করাতো। আমার বোনটা একটু বড় হয়েছে, আমার বোনটাকেও সবসময় ফেলে দেয় বলে ওকে অনেক কথা শোনাতো, বকা দিত। এটা আমার একদমই সহ্য হতো না, কারণ আমরা বড় ফ্যামিলির মেয়ে ছিলাম, তবুও আমাদের চাকরের মতো কাজ করাতো। কিছুদিন যেতে না যেতেই মায়ের কোলে একটা ফুটফুটে ছেলে সন্তান হয়। তখন যেন আমরা আরও মায়ের চোখে বিষ হয়ে যাই, বাবার চোখেও একটু খারাপ হয়ে যায়। মা যেটা বলতো ওইটাই শুনতো, কারণ আমার বাবা আগে থেকেই ছেলে পছন্দ করতো। আমরা যেহেতু দুইটাই মেয়ে ছিলাম, তাই আমার বাবা আমার মায়ের কথায় সব কথাই শুনতো।